আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়। ও এই কথা বলেছে মনে হয়, ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণায় কিছু কিছু ধারণায় পাপ। এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা। সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ্জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দেব, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সে সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বোঝেন, এ কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এ কথাও আমি জানি। একজন আর একজনকে দমানো, খাটো করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে মর্মে। সামাজিক বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজে আলোচনা হওয়া উচিত, তা হলো গীবত, পরনিন্দা। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের মনে রাখা ভালো হবে যে গীবত, পরনিন্দা পাপটি মানুষের সাথে জড়িত, আল্লাহর সাথে জড়িত নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে ইনশাআল্লাহ। তার নাম গফফার, গফুর, খুব বেশি বেশি ক্ষমাশীল। প্রতিশোধ ছাড়াই ক্ষমা করেন যিনি, তার নাম গফুর। ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারেন, নেন না, তার নাম গফুর। ক্ষমা সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক মহাপাপ। পাপের সিরিয়ালে 1 নম্বর বড় পাপ হচ্ছে শিরক। আজীবন মানুষ শিরক করেছে, কবরে সিজদা করেছে, কবরের কাছে কিছু চেয়েছে। এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি কখনোই কাজ করব না। আমি এ মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি ভবিষ্যতে মরা পর্যন্ত কোনো দিন
শিরকের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে ক্ষমা করো, ইনশাল্লাহ পাপ ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ। যেসব পাপের কারণে মানুষকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয়, যেসব পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, বলল যে আমি কোরআন মাজিদ মানি না, বলল যে গাভীর দুধ হারাম, তাহলে সে ধর্মচ্যুত হয়েছে, তাকে সরকারিভাবে হত্যা করতে হবে, মুরতাদ। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি এই কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না, বেঁচে গেল। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তার নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আমার বাপ মা বলছে না না আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, তখন আপনার আর ফাঁসি হবে না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, তবে অপরাধ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকেও হত্যা করতে হবে ইট ঢেল পাথর দিয়ে। পৃথিবীতে এমন কোনো পথঘাট নেই যেই পথঘাট দিয়ে তাকে বাঁচানো যেতে পারে, পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হয়েছে, তাদেরকে শরী বিধান তাকে হত্যা করতে হবে, এছাড়া দুনিয়াতে কোনো পথঘাট নেই। মহাপাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, মানে অনেক বড় পাপ, এরপরেও আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, দৃঢ় বিশ্বাস রাখবেন যে বিচার হয়নি, পাপও কেউ জানে না, আপনি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? এই পাপ তার সাথে জড়িত। একটা মানুষের গীবাত করেছেন, দোকানপাটে বসে বললেন অমুক চেয়ারম্যান খুব খারাপ, বদের গোড়া, তা এখন আপনি ওর জন্য ক্ষমা চান, কাবা ঘরে চলে যান, গিলাপ ধরে মরা পর্যন্ত ক্ষমা চান। যদি চেয়ারম্যান খারাপ এই কথাটার পাপ মরা পর্যন্ত কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম মিথ্যা নয়, আপনার পাপ ক্ষমা হবে না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নেন। বদনাম করেছেন একজনের আর ক্ষমা করবেন আল্লাহ, তখন আল্লাহ হয়ে যাবেন জালেম, অত্যাচারী। আল্লাহ নিজে বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তুমি অপমান করেছ তাকে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। তুমি জুলুম করেছ তার উপরে, আর ক্ষমা করব আমি, এমন কাজ আমি আল্লাহ করি না। এমন কাজ করলে আমি আল্লাহ জালেম হয়ে যাব, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি। তার নাম গীবাত। মনে রাখা ভালো হবে যে যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার নাম গীবাত, পরনিন্দা। সুদ মহাপাপ, এ কথাই ঠিক। আরও অবাক যে পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ আছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা ওইভাবে উল্লেখ নেই। আগে ভাষাটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিকাতি ওয়া সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান আইশরা আইন করো জল মাহু
সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো সুদের পাপ। মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, তবে ভাষা এমন নয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, ভুলেও কোনোদিন সহজে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। বাপ মায়ের নামে খুলবেন, দেশ বিদেশে আছে। বাপ মা যদি রাগ করে চলেও যায়, যাবে কোথায়? ওর নাম বাপ আর এর নাম মা। আর বইয়ের নামে টাকা পয়সা বেশি হলে অন্য জায়গায় বিবাহ বসলে সবই গেল। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 বছর 30 বছর থেকে কতগুলো মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। দলীয় দাপটে সাক্ষীকে বলেছে 1 লক্ষ টাকা দেব, তুই বলবি জজের সামনে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে সেই সেদিন ঢাকাতেই ছিল না, ছিল রংপুরে। এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে বহু মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে, ঘটনা কি। আমি তো ঘটনার সাথে জড়িত নই। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। শুধুমাত্র যে তৈরি করেছে সেই জানে ঘটনা কি। তার নাম দলীয় দাপট, যেটার সাথে আপনি খুব ভালোভাবে জড়িত, যার বাস্তবতা আপনার খুব ভালোভাবে জানা আছে। আমার চেয়ে শতগুণ আপনি ভালো বোঝেন, এ কথা আমি বিশ্বাস করি। আপনার বুদ্ধি বিবেককে আমি প্রাধান্য দিই, এ কথাও আমি জানি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা সুদের। সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা সুদের পাপের ভাষা। মানুষ হত্যা মহাপাপ, ভাষা এমন নয়। 1 টাকা সুদ খাই যদি জেনে শুনে 36 বার জেনা করলে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, সবচেয়ে ছোট ভাগ মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এরপরেও কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ব্যাংক ব্যালেন্স অনেক, বাড়ি গাড়িও অনেক, দেশ বিদেশে অনেক বাড়ি। এখন আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আজ থেকে আমি সুদের লেনদেন বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনো দিন সুদ খাবো না, আমাকে মাফ করো। ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। আপনি দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করেছেন, ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি কান্নাকাটি করে ক্ষমা হয়ে যায়, তাহলে জানতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, ইসলাম ধর্ম সত্য, এ কথাই ঠিক। আপনার পাপ ক্ষমা হবে না, এ কথাই ঠিক। যার বদনাম করেছেন তার কাছে ক্ষমা নেন, এর নাম আল্লাহর সাথে জড়িত পাপ, গীবাত, পরনিন্দা, আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। আল্লাহ বলেন, সামনে বদনাম করে যে, পিছনে গীবাত করে যে, ধ্বংস সুনিশ্চিত সে। সে অয়েল নামক জাহান্নামে চলে গেছে। গীবাত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করো না। কিছু কিছু ধারণায় পাপ হয়, ও এই কথা বলেছে মনে হয়,
ও এ কাজ করেছে মনে হয়, এ কথা বলেছে মনে হয়, এ কাজ করেছে মনে হয়, এর নাম ধারণা। আল্লাহ বলছেন ধারণা করো না। ধারণাই কিছু কিছু ধারণাই পাপ, এ পর্যন্ত আল্লাহ বললেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুয যান্না ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। মনে রেখো, সাবধান, ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণাই হচ্ছে মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল্লাহর সাথে শিরক করা। দুই, পিতামাতার অবাধ্য চলা। তিন, কওলুজ্জুরে, মিথ্যা কথা বলা। আর ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। চলেন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগাবা না, নিষেধ। ওরা দুইজন কি বলছে পাশ দিয়ে হাঁটবার কান লাগাবা, এটা হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিনজন মানুষ যদি তোমরা কোথাও সফরে থাকো তাহলে দুইজন মিলে কোনো কথা বলবা না, তিনজন একসাথে বলবা। দুইজন মিলে যদি কথা বলো তাহলে তৃতীয় জন ভাববে আমার কথাই মনে হয় বলছে, আমার কথা মনে হয় বলছে। পাশ দিয়ে হাঁটবে, কাজ টাজ করবে আর কান লাগিয়ে রাখবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তিনজন মানুষ কোথাও গেলে, কোনো বৈঠক করলে তিনজন মিলেই করিও, নইলে ধারণা হবে, ধারণা খারাপ হবে, মহাপাপ হবে। তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনে, বিচারের মাঠে আল্লাহ তাআলা সীসা তামাকে জাহান্নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দিবেন। হাদিস বুখারী মুসলিম। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম, মহাপাপ। যারা আমার সামনে আছেন তারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে মিডিয়ার মাধ্যমে অবগত হবেন ইনশাআল্লাহ। যদিও মিডিয়াকে আমি পছন্দ করি এই জন্য যে মিডিয়ার মাধ্যমে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, তবে ঘৃণাও করি এই জন্য যে তারা একটা মানুষের কোন কথা বলতে হবে আর কোন কথা বলতে হবে না এইটা তাদের বিবেচনা থাকে না, তার নিজের উদ্দেশ্যই বিবেচনা থাকে। এর ফলাফল ভয়াবহ। একটা মানুষের যেই কথা বলা হবে না, বললে অপছন্দ করবে, সেটাই গীবাত। আসছে একটু পরে বুখারী মুসলিম। তখন কি হবে? তাহাজ্জুদ পড়লাম, ফলাফল টিকলো না। হজ করলাম, উমরা করলাম, ফলাফল টিকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন।